সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 8টা। তো মা কিন্তু বাড়িতে নেই, মা ভাই দুজনেই গেছে মামাদের বাড়িতে। তো আমার কিন্তু পড়া ছিল, আর কালকে সরস্বতী পুজো গেছে, অঞ্জলি দিতে হবে আমাদের গ্রামে, আর গ্রামে ক্লাবে একটা দায়িত্বও ছিল। সেই কারণে আমার কিন্তু যাওয়া হয়নি মাদের সাথে মামার বাড়িতে। আমি কিন্তু সেই কারণে একা একা বাড়িতে আছি। আমি সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে এখন মুখ ধুলাম, মুখ ধুয়ে উঠে ঘর বারান্দার ঝাড় দিলাম, রাস্তা ঝাড় দিলাম। জামা কাপড়গুলো এলোমেলো হয়েছিল, কালকে ঘুরতে যাওয়ার পরে এসে রাত হয়ে গেছিলো, সেই কারণে কিন্তু জামা কাপড় আর পরিষ্কারও করা হয়নি। মানে পরিষ্কার বলতে জামা কাপড় মানে যেখানে সেখানে ফেলে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো সেই কারণে আমি তাড়াতাড়ি সকালে উঠে জামা কাপড়গুলো প্রথমে দেখো, জামা কাপড়গুলো যেখানে ছড়ানো ছিল সেখান থেকে আমি ভালো জায়গায় গুছিয়ে রাখলাম। রাখার পরে ঘর বারান্দা ঝাড় দিলাম। তো আজকে কিন্তু পড়া ছিল দু জায়গায়। তো মানে কালকে সরস্বতী পুজো গেছে, সেই কারণে আজকে পড়াবে না, পড়ানো ছুটি। তো আমার কিন্তু এখন পেটে খুব খিদে। তো তাড়াতাড়ি চলো মুড়ি আর বিস্কুট খাওয়া যাক, কারণ মা কিন্তু আসবে হয়তো কালকে, আজকে হয়তো আসবে না, কিন্তু আজকে খেতে হবে। তো আজকে কিন্তু আমি খাবো ঠাম্মাদের বাড়িতে, আর সকালে বেশি কিছু খাবো না, সকালে মুড়ি আর বিস্কুট খাবো। তো চলো তাড়াতাড়ি মুড়ি বিস্কুট খাওয়া যাক, ভালোই খিদে পাচ্ছে। তো চলো প্রথমে বিস্কিট থেকে মুড়িটা বের করা যাক। গাইস, আরটাও জিনিস করা যায়। তো চলো, আমার কাছে কিন্তু টাকা আছে, সেই টাকা দিয়ে চলো চানাচুর নিয়ে আসি। চানাচুর নিয়ে আসে, চানাচুরটা নিয়ে এসে মুড়ি মেখে খাবো, আর সরিষার তেল দিলে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি আমি চানাচুর নিয়ে আসি। তো গাইস চলো দোকান থেকে তাড়াতাড়ি চানাচুরটা নিয়ে আসা যাক। তো বাইরে কিন্তু রোদটা ভালোই আছে। তো আসার সময় দেখি আমাদের কুল গাছে একটা কুল পড়েছিল, এই কুলটা আমি কিন্তু খেতে খেতে যাচ্ছি। কুলটা কিন্তু মানে ভালোই খেতে, আমাদের গাছের কুলটা। আর তোমরা কিন্তু সবাই জানো যে সরস্বতী পুজোর পরে কুল অবশ্যই খেতে হয়। এই সরস্বতী পুজো শেষ, কুল খাওয়া চলবে না, এবারে কুল খাওয়া তো চলবে, কুল তো অবশ্যই খেতে হবে। একদম পাকা কুল গাইস, পাকা কুল। কিন্তু এই কুলকেই সর্দি লেগেছে। তো গাইস আমার কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে চানাচুর নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পিছনে দেখতে পাচ্ছ টোটো, এই টোটো কিন্তু এই ঘাট থেকে বোট চলাচল করে এখানে। তো এখান থেকে কিন্তু লোকজন যাতায়াত করে, তো সেই কারণে এখানে টোটো মানে থাকে। ওই যে দেখো, ওখান থেকে বোট পারাপার হয় ওপার থেকে এপারে। আগে যখন ঘাট ছিল না তখন কিন্তু এসব টোটো থাকতো না, কিন্তু এখন এই যে ঘাট হয়ে টোটো মানে সারা দিন চলে আমাদের রাস্তায়। আগে কিন্তু আমাদের রাস্তা ফাঁকা থাকতো, তো এখন কিন্তু টোটো চলার কারণে সারাদিন মানে টোটো যাতায়াত হতেই থাকে। তো ফাইনালি আমার কিন্তু বাড়ি আস্তে আস্তে মানে প্রচণ্ড খিদে পেয়েছে। ফাইনালি কিন্তু আমি গাইস বাড়িতে চলে এসেছি, আর খিদেও পেয়েছে অনেক। তো চলো গামলা নিয়ে আর সরিষার তেল নিতে হবে, যে অনেকক্ষণ থেকে কিন্তু খিদে পেয়েছে। তো চলো তাড়াতাড়ি এবার সরিষার তেল দিয়ে মুড়িটা মাখানো যাক আর খাওয়া যাক। তো ফাইনালি গাইস আমি কিন্তু বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। আর প্রথমে তো মুড়িটা ঢেলে নেব। মুড়ি আর চানাচুর কিন্তু সকালে সেই লাগে গাইস। মুড়ি ঢালা কমপ্লিট, এবার কিন্তু তেলটা ঢালতে হবে। তো গাইস এবার কিন্তু পড়বে আমাদের মেন জিনিস, চানাচুর। চানাচুর গাইস দেখো, চানাচুর দিচ্ছি। চানাচুর কিন্তু লাস্টে শুধু খেতে লাগে গাইস, অল্প থাক। এবার কিন্তু মুড়িটা ভালোভাবে মাখাতে হবে।
সেই স্বাদ গাইস, সেই স্বাদ। হ্যাঁ, তোমরাও কারা কারা সকালে মুড়ি মাখিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে যে কে কে আমার মতো সকালে মুড়ি মাখিয়ে খাচ্ছ। কারা কারা সকালে এরকমভাবে আমার মতো করে মুড়ি মাখিয়ে খাও অবশ্যই কমেন্ট করবে। সো ফাইনালি গাইস আমার কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে। তো চলো এবার মুড়ির কৌটোগুলো জায়গায় রেখে আসা যাক, কারণ মা বাড়িতে নেই, এগুলো করারও লোক নেই। তো চলো তাড়াতাড়ি মুড়িগুলো জায়গায় রেখে আসা যাক, নাহলে কিন্তু মা যদি দেখে না এসে এলোমেলো হয়ে রয়েছে আমাকে যা বকবে না গাইস, কি বলবো, বিশাল বকবে আমাকে। আর চলো এবার দেখে আসি ঠাম্মা ঠাকুরদা কি করছে। এবার কিন্তু পেটটা একটু শান্ত হয়েছে, অনেকক্ষণ থেকে ডাকছিল। তো চলো দেখি ঠাকুরদা কি করছে এখন। ঠাকুরদা এখন বালতি কাটছে, ব্যস্ত, বালতি কাটছে, কোনো কাজে লাগাবে হয়তো। কি করছে চলো দেখে আসি ঠাম্মা কি করছে। ঠাম্মা এখানে রান্না করতে বলেছে। ঠাম্মা কি রান্না হবে আজকে? আচ্ছা কি খাবি বললি? সে মাছ আলাদা তো বাড়তে চাইনি। মশলা নেই না, যা হয় তো করো। হ্যাঁ কি রান্না হবে তাই বলো আজকে? ওই ওই সেই ওই কি কাতলা মাছের তেল রয়েছে আর দুগুনি, কাতলা মাছের তেল আর বাঁধাকপি। হ্যাঁ ভাজবো, আর এইটা কি দিয়ে আনবো তাই চিন্তা করছি। একটু বলো হ্যালো গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দাও দাও দাও, না তো টাঁটা বন্ধ করে দেওয়া না, তুমি দাও। ঠাম্মা কিন্তু শিখছে গাইস সবগুলো বলা, কারণ এরপরে ঠাম্মা ব্লগিং করবে। কি করবা? ও উনুন। গাইস জিজার কিন্তু কাজে ব্যস্ত। তো চলো আমি দেখি গাছে কুল কতটা পেকেছে, কোন কুলটা পাকা পাড়তে হবে আবার, কারণ কুল খাওয়ার সময় এবার চালু কুল পাড়ার জন্য। চলো দেখতে হবে কুল পড়ে আছে কিনা। এই দেখো একটা কুল কিন্তু, আর এটা কিন্তু পাখিতে খেয়েছে। গাছ কুল পাড়ার মতো কুল কিন্তু নেই, পাকা কুল নেই, সব কাঁচা এখনো। চলো কুল পাড়া কিন্তু ভেস্তে গেল গাইস, একটাই কুল পেয়েছি, আর কুল কিন্তু সেরকম পাকেনি, সব কাঁচা। তো আজকাল কুল পাড়া হলো না, কি করা যাবে, এটা দিয়েই কাজ চালাতে হবে। গাইস এই কুল খেয়ে খেয়ে কিন্তু আমার সর্দিটা হয়েছে, সর্দি কাশি, কিন্তু আমার সর্দিটা আছে কিন্তু যায়নি, তাও কুল খাচ্ছি গাইস। তো গাইস আমি কিন্তু এখন ঘরের ভিতরে চলে এসেছি, কারণ আমার কালকে একটা ভিডিও এডিট করার ছিল, এবার সেটাই কিন্তু এখন করতে হবে। তো চলো ভিডিওটা তাড়াতাড়ি এডিট করে আসি, কারণ কালকে আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, যেটা সিনেমাটিক ভিডিওটা এখনও কিন্তু এডিট করা হয়নি। তো সেটাই কিন্তু আমি এখন ঘরে বসে বসে এডিট করব, এবং তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো তাড়াতাড়ি আমি ভিডিওটা এডিট করে আসি। তো গাইস ফাইনালি কিন্তু আমার এডিট করা শেষ হয়ে গেছে। তো এবার একটু জল খেতে হবে, কারণ অনেকক্ষণ থেকে এডিট করছি, প্রায় 2 ঘন্টা। তো চলো এবার তাড়াতাড়ি জলটা খেয়ে নিই, গলা শুকিয়ে গেছে একদম। ও ফাইনালি গাইস গলাটা একটু শান্তি পেয়েছে, কারণ অনেকক্ষণ থেকে বসেছিলাম এক জায়গায়, একেবারে ভিডিওটা এডিট করে তাই আমি উঠেছি। মধ্যে থেকে আমার ছোটো মা চলে এসছে বৌদির সাথে। ছোটো মা কিন্তু এক্ষুনি আসলো। ছোটো মা পরিজামা পরে এসছো? কে দিয়েছে পরিজামা? ছোটো মা কিন্তু চলে এসছে আজকে আবার বৌদির সাথে, আর ছোটো মা কিন্তু পরিজামা পরে এসছে। দেখো গাইস ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। বল আজকে আমাকে কেমন লাগছে গাইস? কেমন লাগছে গাইস গাইস দেখো আমার উঠতে পারছি। বল আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আমাকে
কমেন্টে বলবে আমাকে কেমন লাগছে, না হলে বলো আমি রাগ করবো। তো গাইস তোমরা অবশ্যই বলবে ছোট মাকে আজকে কেমন লাগছে। তো এবার কিন্তু চলো গাইস দুধ আনতে যেতে হবে, দুধটা আনি তাড়াতাড়ি কারণ দেরি হয়ে গেছে অনেক। তো চলো তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে নিই কারণ দুধটা আনতে হবে গ্লাসে করে। তো চলো, তো গাইস গ্লাস নিয়ে নিয়েছি, তো চলো দুধটা আনি। তো গাইস আমি কিন্তু বেরিয়ে গেছি দুধ আনার জন্য, আর বেশি দূর না, অল্প ধারে কাছেই, এবং যাদের দুধ দেয় তাদের বাড়ি কিন্তু ধারে কাছেই। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, দুধটা এনে বাড়ি গিয়ে চান করতে হবে। তো ফাইনালি আমার দুধ নেওয়া কিন্তু কমপ্লিট। এবার বাড়িতে যাব, বাড়িতে গিয়ে চান করতে হবে, অনেক বেলা হয়ে গেছে গাইস, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে চানটা করতে হবে। এখন 1টা বেজে গেছে অবশ্যই, বাড়ি গিয়ে তাড়াতাড়ি চান করে রেডি হয়ে খেতে হবে, আর দুধটা জাল দিয়ে বিকালে খেতে হবে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। তো চলো এবার আমি চান করতে যাব, এবং আমার এই ব্লগটা এই পর্যন্ত শেষ আজকে। তো অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে। টাটা।